আপনি কি এবারে আমাদের বলবেন যে অনুশোচনা বা তওবা করার জন্য একজন মানুষের জীবনে সবচেয়ে শ্রেষ্ঠ সময় কোনটা, যদি এরকম কোনো সময় থাকে? আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 17 যে আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা ভুলবশত খারাপ কাজ করে থাকে, আর তারা যেন তাড়াতাড়ি তওবা করে। নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম দয়ালু এবং তিনি সর্বজ্ঞানী ও প্রজ্ঞাময়। এখন পবিত্র কোরআনের এই আয়াতের একটা ব্যাখ্যা দিয়েছেন মুজাহিদ রাদিয়াল্লাহু আনহু। তিনি বলেছেন যে ভুলবশত খারাপ কাজ মানে যে কোনো পাপ জেনে বা না জেনে করেন, যদি সেই পাপের পথ থেকে ফিরে না আসেন তাহলে সেটা ভুলবশত। তার মানে আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করবেন যদি সেই লোক তাড়াতাড়ি তওবা করে। এখন তাড়াতাড়ি তওবা করা এ প্রসঙ্গে হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু বলেছেন তাড়াতাড়ি মানে মৃত্যুর আগে, আর ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন তাড়াতাড়ি মানে অসুস্থ হয়ে পড়ার আগে। এটা উল্লেখ করা হয়েছে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিসে, এটা আছে তিরমিজিতে বুক অফ সাপ্লিকেশনস হাদিস নম্বর 3537, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার তওবা কবুল করবেন যতক্ষণ না সেই বান্দার মৃত্যু ঘণ্টা বাজে, তার মানে যতক্ষণ না তার মৃত্যুর সময় উপস্থিত হয়। সে যদি জীবনের শেষ সময়ে উপস্থিত হয়, মৃত্যুসজ্জায় থাকে, শুধুমাত্র তখন আল্লাহ তওবা কবুল করবেন না, এর আগে কেউ তওবা করলে তিনি কবুল করবেন। তাই এ ব্যাপারে বিশেষজ্ঞগণ সবাই একমত যে পবিত্র কোরআনে সূরা নিসা অধ্যায় 4 আয়াত 17 তাড়াতাড়ি মানে আমরা তওবা করব মৃত্যুর আগে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা জুমার অধ্যায় নম্বর 39 আয়াত 54 থেকে 58, বলা হয়েছে যে তোমরা তোমাদের প্রতিপালকের অভিমুখে হও তোমাদের কাছে শাস্তি আসার আগে, যাতে কাউকে বলতে না হয় যে আমি ভুল কাজ করেছি বা ঠাট্টা করেছি, অথবা কেউ যেন না বলে যে দয়া করে আরেকটা সুযোগ দেন, তখন দেরি হয়ে গেছে। আল্লাহ বলেছেন কোরআনে সূরা মুমিনুন অধ্যায় নম্বর 23 আয়াত 99 ও 100 যে যখন সময় শেষ হয়ে যাবে, যখন কারো মৃত্যু উপস্থিত, তখন সে বলে হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আরেকটা সুযোগ দেন, তখন আল্লাহ বলবেন দেরি হয়ে গেছে, তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না। তাহলে তওবা করার সময় হচ্ছে যদি কেউ ভুলবশত পাপ করে, যত তাড়াতাড়ি সম্ভব তওবা করতে হবে, আর ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিশ্চয়ই তাকে ক্ষমা করে দেবেন। জাযাকাল্লাহ খায়ের। ডক্টর জাকির, উত্তরের জন্য ধন্যবাদ। আল্লাহু আল্লাহু আল্লাহ।